আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। সামনে আসো, মাঝখানে বসো, মাঝখানে বসো, সামনে বসো। মনে না ধরেন ভালো করে বলো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে এখন থেকে আপনাদের ভাই, কালেমা পড়ে মুসলমান হলো। তুমি সবাইকে সালাম দাও। সালাম। নাম রেখে দেন, একটা নাম রেখে এর দেন। ওর একটা নাম, ওর নাম ইব্রাহিম। নাম কি? জোরে বলেন, নাম কি? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শান হলো কানা হানিফাম মুসলিমা। তিনি আল্লাহকে কাফেরের ঘরে জন্মগ্রহণ করার পরে একা একই খুঁজে বের করেছেন এবং শিরিক মুক্ত মুমিন তিনি। এটার গ্যারান্টার স্বয়ং আল্লাহ। সে মাহফিলে এসে এই নওজোয়ান যুবক কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজ থেকে তার নাম ইব্রাহিম। সে আমাদের ভাই ইনশাআল্লাহ। তার আইনি যে সকল কাগজপত্রগুলো রয়েছে উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে এটাকে ঠিক করে দিবেন। আর সে যেহেতু আমাদের ভাই হিসেবে আজকে আমাদের দলভুক্ত হয়েছে, তার দ্বীনি কল্যাণে আপনারা যদি কেউ চান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ নতুন মুসলমান হলে তাকে হাদিয়া দিতেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা আমাদের নতুন ভাইকে সহযোগিতা করো। আমি যখন জেলখানায়, তখন আমার খাদেম দিছে হিন্দু, আলহামদুলিল্লাহ 2 জন মুসলমান হয়েছে। খাদেম হিন্দু, মুসলমান হয়েছে। এদের একজন বের হইতে পারে না, ও ফাঁসির আসামি। ও বলছে, হুজুর আমার ইমানের সাথে যেন মৃত্যু হয়। আর একজন বের হয়েছে, আমি তাকে চাকরির ব্যবস্থা করে দিছি বের হওয়ার পরে, এখনো আমার ওখানে যাতায়াত করে। আর একজন আমার সাথে হিন্দু ভাই, উনি জেল খেটেছেন। উনি বলছেন, হুজুর আমার কাছে কেউ যদি আসে, তা আমি বলি আমি মুসলমান না হইলেও আমি আইয়ুব সাহেবের দলের লোক। আমার কাছে এই কথা বলতে পারে, তাই আমি বলি যে আমি দোয়া করি আল্লাহ আপনাকে আল্লাহর দলের লোক বানায় দেখ। না, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করুক, এই মজমা মাহফিলকে কবুল মঞ্জুর করুক। আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি।